আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পছন্দের একজন অডিয়েন্সের রিকোয়েস্টেড ভিডিও করতে যাচ্ছি। আজকে টপিকটা হচ্ছে যে আমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য কোন প্রসেসিংটা ফলো করতে পারি। ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য অনেক রকম প্রসেসিং আছে, যেমন ওয়্যাক্সিং আছে, থ্রেডিং আছে, লেজার আছে, ক্রিম আছে এবং ফেসিয়াল রেজার দিয়েও আমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারি। তো আমি আজকে তোমাদেরকে সেটাই ক্লিয়ার করব যে ফেসিয়াল রেজারটা তোমরা কিভাবে ইউজ করবে এবং কোন প্রসেসগুলো তোমরা ফলো করবে। ফেসিয়াল রেজার ইউজ করার আগে অবশ্যই প্রথমে আমাদের ফেসটাকে ক্লিন করতে হবে কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে। তারপর আমরা আমাদের ফেসে কোনো ফেসিয়াল অয়েল কিংবা কোনো সুদিং জেল অ্যাপ্লাই করব। আমরা কিন্তু লাইলা তিলের এই স্যাফরন সুদিং জেলটা ইউজ করতে পারি। এটার স্মেল, টেক্সচার এবং এটার থিকনেস সবকিছুই আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা ফেসে অ্যাপ্লাই করার পর ফেস কিন্তু কিছুটা ব্রাইট হয়। আমার স্কিন টাইপ যেহেতু ড্রাই এবং উইন্টারে আমার সুদিং জেল ইউজ করলে আসলে আমার স্কিনটা অনেক বেশি কাম লাগে। তাই আমি আসলে এটা রিসেন্ট ব্যবহার করছি। তোমরাও চাইলে অ্যালোভেরা জেলের অল্টারনেটিভ হিসাবে স্যাফরন এই সুদিং জেলটা ইউজ করতে পারো। সুদিং জেল বা ফেসিয়াল অয়েল আমাদের ফেসে অ্যাপ্লাই করে দেন আমরা ফেসিয়াল রেজারটা আমাদের স্কিনে ইউজ করব। মনে রাখতে হবে ফেসিয়াল রেজার সবসময় উপর থেকে নিচের দিকে আমাদের টার্ন করতে হবে। আমরা কখনোই নিচ থেকে উপর দিকে রেজার ইউজ করব না। ফেস থেকে হেয়ার রিমুভ করার পরে আমরা ঠান্ডা পানি দিয়ে ফেসটা ওয়াশ করব অথবা আমাদের ফেসে আইস রাব করব। তারপর আমরা একটা হাইড্রেটিং সুদিং একটা ময়শ্চারাইজার আমাদের ফেসে অ্যাপ্লাই করব। যেদিন আমরা ফেসের হেয়ার রিমুভ করব সেদিন আমরা কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করব না, কারণ অলরেডি ফেসিয়াল রেজার ইউজ করার ফলে আমাদের ফেসের ডেড সেলগুলো রিমুভ হয়ে গিয়েছে এবং আমাদের ফেস ওই মুহূর্তে অনেক সেন্সিটিভ হয়ে থাকে। সো এই ছিল আসলে আমাদের ফেসিয়াল রেজার ইউজ করার বিফোর এবং আফটার প্রসেসিং। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।